হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা নতুন কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করব 2025 টিভিএস রনিন 225 ভেরিয়েন্টসগুলো। বেস মডেল, মিড মডেল, টপ মডেল দেখতে অনেকটাই সেম, কিন্তু প্রাইসে অনেকটা ডিফারেন্স। এই জন্য একটা কমন ডাউট যে বেস কিনবো, মিড কিনবো নাকি টপ মডেল কিনবো, এই যে ডাউটটা আছে ক্লিয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। বলবো আপনাদের ফিচার স্পেসিফিকেশনে কী ডিফারেন্স আছে, প্রাইস আপনাদের কত পে করতে হচ্ছে, মাইলেজ আপনারা এখানে কি এক্সপেক্ট করতে পারেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে রনিন 225 বেস মডেল, মিড মডেল না টপ মডেল আপনাদের জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বাসে এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি এখানে আপনি টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে প্রতিটা ভিডিওর মতন আপনাদের সাথে যে কীটা সেটা আমি শেয়ার করতে চাইবো। বেস মডেল, মিড মডেল, টপ মডেল তিনটেতে কিন্তু সেম আপনি এরকমের টির লোগোর সাথে বলতে পারেন একটা ভারী এখানে কিন্তু একটা ওয়েভ কি আমরা দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন সবথেকে প্রথমে আপনাদেরকে আমি বলে দিই যে চেঞ্জেস কী কী আছে, তারপরে এখানে আপডেট কী কী এসছে 2025 সেটা বলবো, আর তারপরে দেখবো যে আমরা ওভারঅল এখানে অ্যাকচুয়ালি বাইকগুলোতে আমরা পাচ্ছি কী কী। দেখুন সবথেকে প্রথমে যেটা আপনারা এখানে চেঞ্জ বুঝতে পারবেন সেটা হচ্ছে কালারে, ঠিক আছে। দেখুন আগের মতো এখনও কিন্তু যদি আমরা বেস মডেলে দেখি, এখানে কিন্তু এই ম্যাগমা রেড বা লাইটনিং ব্ল্যাক দুটো কালার কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। কালারে বলতে পারেন আগের মডেলের থেকে এখনই 2025-এ বেস মডেলে খুব একটা তফাৎ আসেনি। হ্যাঁ, আগের থেকে কিন্তু সিট কালারগুলো কিন্তু বলতে পারেন তিনটে মডেলে হালকা হালকা চেঞ্জ হয়েছে। এরবার যদি আপনি এখানে এই মিড মডেলটাতে আসেন, এখানে কিন্তু চারকোল অ্যাম্বার অ্যান্ড দেন এই গ্লেশিয়ার সিলভার, এই দুটো কালার কিন্তু আমরা এখানে নতুন পাচ্ছি মিড মডেলে। এরপরে যদি আপনি টপ মডেলে আসেন, এখানে কিন্তু আগের থেকেই বলতে পারেন কালারটা ক্যারি হয়েছে। সেটা হচ্ছে আপনি এখানে নিম্বাসকে দেখতে পাচ্ছেন, এর বাদে আপনি মিডনাইট ব্লু, ঠিক আছে, দুটো কালার পাবেন। সো টোটাল 6টা কালার আপনারা পাচ্ছেন। সো এখানে কিন্তু ডিফারেন্ট 6টা কালার, ঠিক আছে, তিনটে মডেলে। এরপরে যদি আপনি এখানে ভিজুয়াল ডিফারেন্স দেখেন, সাসপেনশন দেখুন, টপ মডেল বা মিড মডেলে কিন্তু এখানে গোল্ডেন কালারের ইউএসডি, কিন্তু বেস মডেলে কিন্তু এটা ব্ল্যাক কালারের ইউএসডি পাচ্ছেন। এরপরে বেস মডেলে যদি দেখেন এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস, যদি আপনি এখানে মিড মডেল দেখেন ডুয়াল চ্যানেল, আর যদি টপ মডেল দেখেন তাহলে কিন্তু এখানেও আপনি ডুয়াল চ্যানেল তো টপ মডেলে আগেও পেতেন। আগে কিন্তু এই মিড মডেলে, ঠিক আছে, ডুয়াল চ্যানেল পেতাম না এবিএস, এখন কিন্তু মিড মডেলে ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছি। সো সিঙ্গেল চ্যানেল, ডুয়াল চ্যানেল এটাও কিন্তু আপনি একটা এখানে তফাৎ বলতে পারেন। তারপরে যদি দেখেন এখানে শুধুমাত্র কিন্তু টপ মডেলেই আপনি এই যে বলতে পারেন যে এই হুইল স্ক্রিনটা এটা আপনারা পাবেন, যেটা কিন্তু আপনারা এখানে বলতে পারেন মিড বা বেস মডেলে কিন্তু পাবেন না। আগে কিন্তু আমরা টপ মডেলে, যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এখানে কিন্তু আমরা ওই চার্জারটাও পেতাম, সেটা কিন্তু এখন আর পাচ্ছি না, ঠিক আছে। প্রাইসটা একটু কমেছে, সেটার ব্যাপারে আপনাদেরকে আমি বলছি। আচ্ছা, এরপরে যদি দেখেন আরেকটা এখানে চেঞ্জ, টপ মডেলে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্টেবল ব্রেক বা ক্লাচ লিভার এই জিনিসগুলো আমরা পাবো, কিন্তু এটা কিন্তু আমরা এখানে মিড মডেল বা বলতে পারেন যে বেস মডেল, এখানে কিন্তু আমরা এটা পাচ্ছি না। সো এইগুলো হচ্ছে বলতে পারেন যে এখানে মেন চেঞ্জেস, ঠিক আছে। এরপরে যদি আরেকটা জিনিস দেখেন সেটা হচ্ছে প্রাইস। দেখুন প্রাইসটা আপনাদের আমি এক্স্যাক্ট কত সেটাও বলবো, কিন্তু তার আগে আপনাদের এটা বলে দিই যে ডিফারেন্স কত। মিড মডেল মানে বেস মডেল থেকে যদি মিড মডেলে আসেন মোটামুটি 25,000 টাকার ডিফারেন্স আছে, আর যদি আপনি মিড মডেল থেকে টপ মডেল যান মোটামুটি কিন্তু 15,000 টাকার ডিফারেন্স আপনি এখানে পাবেন। এক্স্যাক্ট প্রাইসটা আপনাদেরকে বলবো, তার আগে বলে দিই 2025 হিসাবে এখানে কী কী আপনারা চেঞ্জ পাবেন। এই যে সিটটা যদি দেখেন এখানে কিন্তু এখন এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে গ্র্যাব হ্যান্ডেল দেখুন, এই চেঞ্জেসগুলো ইজ অ্যাপ্লিকেবল ফর অল থ্রি, ঠিক আছে, মানে তিনটে ভেরিয়েন্টেই সিট চেঞ্জ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে স্টিচগুলো পড়েছে, তারপরে যে রনিন এখানে লেখা হয়েছে, তারপরে যে গ্র্যাব হ্যান্ডেল এটা চেঞ্জ হয়েছে। এখানে বলতে পারেন যে রিয়ার মাডগার্ডটা এটাকে চেঞ্জ করা হয়েছে। টায়ার হাগার দেখুন তিনটে মডেলই আছে, এটাকে কিন্তু এখানে এখন 2025-এর মডেল অ্যাড করা হয়েছে, এটা আগে ছিল না, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু এখন এই যে বলতে পারেন ওপেন যে সিস্টেমটা এসেছে, যেটা কিন্তু আগে এই দিক দিয়ে কিন্তু গার্ড করা আমরা পেতাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, আর এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর অল থ্রি। আবার বলছি মানে তিনটে মডেলেই চেঞ্জগুলো আপনারা পাবেন 2025 মডেল হিসাবে, ঠিক আছে। এরপরে যদি আপনাদেরকে আমি বলি যে আমরা এখানে জিনিসপত্র কী কী পাচ্ছি, তাহলে চলুন এটার যে ফ্রন্ট ভিউ ওটার থেকে স্টার্ট করা যাক। আর তিনটেরই আমি এখানে কিটাকে একবার করে অন করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে যদি আপনারা দেখেন তিনটেতেই কিন্তু আমরা সেম এই টি শেপের যে ডিআরএলটা সেটা জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। আর তারপর যদি আমরা এখানে ইগনিশনটাকে অন করি, তাহলে একবার আপনাদেরকে আমি বলে দিই, এই যে যদি দেখেন হাই বিম লো বিম 5 লাইটের সুইচ এখানে পাচ্ছি, হাই বিম লো বিম 5 লাইট কিন্তু আমরা এরকম করে এখানে কিন্তু অপারেট করতে পারছি, ঠিক আছে। তো ফ্রন্ট ভিউ যদি দেখেন দুটোর মধ্যে কিন্তু এমন কোনো তফাৎ কিন্তু আপনারা এখানে একদমই মানে তিনটে মডেলে কিন্তু একদমই আপনারা
বুঝতে পারবেন না, ঠিক আছে। তারপরে যদি দেখেন এখানে ইউএসডি 3টেই আছে, কিন্তু বেস মডেলে বলতে পারেন যে ওখানে ব্ল্যাক কালার ইউএসডি 41 এর ইউএসডি আপনারা এখানে পেয়ে যাবেন। তারপরে যদি দেখেন এখানে কিন্তু এই বলতে পারেন এখানে মেটালিক যে মাড গার্ড সেটা কিন্তু আপনারা এখানে 3টে মডেলেই পাবেন। আর তারপর যদি টায়ারটা দেখেন 3টে মডেলই কিন্তু এখানে ওই ডুয়াল পারপাস হালকা একটু ওই ব্যাপারটা কিন্তু 3টে মডেলই পাবেন। 110/70 সেকশনের টায়ার কিন্তু আপনারা এখানে 3টি পাবেন। আর 3টে মডেলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই বলতে পারেন ডায়মন্ড কাট যে অ্যালয় হুইল এই ব্যাপারটা কিন্তু আপনারা পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে সিঙ্গেল চ্যানেল এখানে মানে বেস মডেলে সিঙ্গেল চ্যানেল, মিড মডেলে ডুয়াল চ্যানেল, টপ মডেলে ডুয়াল চ্যানেল এবিএস তো আপনাদের অলরেডি বলেছি। কিন্তু যেটা দেখার কথা সেটা হচ্ছে 3টে মডেলেই কিন্তু ফ্রন্টে বলতে পারেন এখানে 300 mm ডিস্ক উইথ নর্মাল ক্যালিপার এটাই আপনারা পাচ্ছেন। আর তারপরে এই যে বলতে পারেন ক্র্যাশ গার্ডটা এটাও 3টে মডেলেই সিমিলার। আর তারপরে যদি আপনি এখানে এই ইঞ্জিন কাউলটা দেখেন এটাও কিন্তু 3টে মডেলে কিন্তু আপনারা এখানে সিমিলার দেখতে পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারেন যে ফাইবারে, কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। ক্র্যাশ গার্ডের কোয়ালিটি আপনারা এখানে যথেষ্ট ভালো পাবেন। তারপরে যদি আপনি এখানে ইঞ্জিনটা দেখেন 225.9 সিসি সিঙ্গেল সিলিন্ডার SOHC 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিউল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন। আর এখানে এই অয়েল কুলিংয়ের জন্য বলতে পারেন সেটআপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাওয়ার ফিগার দেখুন এখানে দুটো মোড আছে, আরবান বা রেন মোড। ওই হিসেবে বলতে পারেন যে এখানে পাওয়ারটা খুব একটা কম বেশি হয় না। রেন মোডে গেলে যদি আপনি রেন মোডে দিয়ে চালান বৃষ্টির টাইমে এবিএসের সব থেকে বেস্ট কাজ করবে, ঠিক আছে। এখানে আপনারা 20.4 PS ম্যাক্স পাওয়ার 19.93 নিউটন মিটার টর্কের সাথে আপনারা পাচ্ছেন। মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে গেলে 19 PS পাওয়ার 19 বলতে পারেন যে এখানে নিউটন মিটারের টর্ক আপনারা এখানে পাবেন। দেখুন এটা আমি বলতে পারি যে আপনি যদি 3টে মডেলই দেখেন স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এই ব্যাপারটা কিন্তু আছে, ঠিক আছে। আর 3টে মডেলই পাওয়ার টর্ক একদমই সেম, আরবান বা রেন মোড এটাও আপনি এখানে কিন্তু 3টে মডেলে কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ এই ব্যাপারটা পাবেন, যার জন্য বলতে পারেন এখানে এই যে ক্লাচটা আছে এটা কিন্তু যথেষ্ট আপনি হালকা পাবেন। আর তার সাথেই ধরুন আপনি হাই স্পিডে আছেন, হট করে সামনে কিছু চলে এসছে, আপনি স্পিডটাকে স্লো করতে চাইছেন, ব্রেক তো আপনি প্রেস করবেন, কিন্তু তার সাথে যদি ইঞ্জিনের স্পিডটাকেও স্লো করে দেন, ঠিক আছে, মানে ধরুন আপনি অ্যাগ্রেসিভ মানে গিয়ার ডাউন করে দেন বারবার, ঠিক আছে, তাহলে কী হবে, ওভারঅল স্পিডটা কমে যাবে। কিন্তু এই যেই আপনি অ্যাগ্রেসিভ গিয়ার ডাউন করার জন্য গিয়ার দিয়ে যে ক্লাচ ছাড়বেন তখন কিন্তু রিয়ার টায়ারটা লক করে স্লিপ হয়ে যেতে পারে, কিন্তু এখানে হবে না, বিকজ এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে। সো হাই স্পিডে আপনার একটা বলতে পারেন যে সেফটি ফিচার কিন্তু আপনি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু 3টে মডেলই আছে। তারপরে জিটিটি দেওয়া আছে। ধরুন আপনি প্রচণ্ড এখানে ট্রাফিকে আছেন, আপনি বারবার এখানে ক্লাচ, ঠিক আছে, থ্রটল, তারপরে আপনি এখানে গিয়ার বারবার ইউজ করছেন, যার জন্য কী হচ্ছে এখানে মাইলেজটা কিন্তু পড়ে যাচ্ছে। এবারে মাইলেজ পড়ার থেকে বাঁচানোর জন্যে আপনি ধরুন সেকেন্ড গিয়ারে আছেন, আপনি ক্লাচ থ্রটল দুটোকে ছেড়ে দিলেন, গিয়ার আপনি ইউজ করছেন না, সেকেন্ড গিয়ারে দিয়ে ক্লাচ থ্রটলকে ছেড়ে দিলেন, বা থার্ড গিয়ারে বা ফার্স্ট গিয়ারে যে কোনোটা, যে গিয়ারটা আপনার সুটেবল মনে হচ্ছে দিয়ে আপনি ক্লাচ থ্রটল ছেড়ে দিলেন। আস্তে 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 গাড়িটা থ্রটল নেবে আর এগোবে। যেহেতু আপনি এখানে এই আস্তে আস্তে থ্রটল নিচ্ছে আগে মানে এগোচ্ছে, এখানে আপনি ম্যানুয়ালি থ্রটল বা বলতে পারেন ক্লাচ বা আপনি গিয়ার ইউজ করছেন না, তখন কী হবে, মাইলেজটা অনেকটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা একটা ব্যাপার ছিল। আচ্ছা, এরপরে যেহেতু আমি এখানে ব্যাপারটা ইঞ্জিনের আপনাদের বলছি, আর 3টে মডেলেই কিন্তু আপনারা সেম এখানে ইঞ্জিন পাচ্ছেন। আর তার সাথে আরেকটা কথা বলে দিই, এই যে OBD2Bর এই যে ব্যাপারটা, এটা কিন্তু আপনারা এখানে 3টে মডেলে পেয়ে যাবেন। মানে একটা আরও অক্সিজেন সেন্সার অ্যাড করে চেষ্টা করা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বানানো, সো দ্যাট পলিউশনটা যেন এখানে মিনিমাম হয়, ঠিক আছে, মানে আরও কম থেকে কম যেন হয়। আচ্ছা, এরপরে যেহেতু ইঞ্জিনটা 3টেতেই সেম, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এখানে আপনাদেরকে আমি মিড মডেলটা হিসাবে এক্সস্ট সাউন্ডটা একবার শুনিয়ে দিই। তবে এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে শুনিয়েছি, কীরকম লেগেছে নিচে প্লিজ কমেন্ট করবেন। আর তারপরে এই যে মাফলার কভারটা যদি দেখেন এটাও কিন্তু মেটালিক, ঠিক আছে, 3টে মডেলে কিন্তু এটাও সেম। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন এই যে পেছনে যে আপনি টেল ল্যাম্প পাচ্ছেন এটাও কিন্তু 3টে মডেলে সেম। আর দেখুন 3টে মডেলে কিন্তু হ্যাজার্ড ল্যাম্পের যে ব্যাপারটা অলরেডি আপনাকে আমি শুরুতেই বলেছি, হ্যাজার্ড ল্যাম্পের ব্যাপারটাও কিন্তু সেম আছে। এখানে কিন্তু বলতে পারেন ওই সেমি ফ্লেক্সিবল যে এলইডি টার্ন ইন্ডিকেটার্স এগুলো আপনারা পাবেন। আর তারপরে যদি আপনি দেখেন এখানে এই যে ইন্ডিকেটার্সগুলো, ঠিক মানে বলতে পারেন যে এখানে রিফ্লেক্টার্সগুলো এগুলো 3টে মডেলেই আছে। তারপরে টায়ার হাগার অলরেডি বলেছি, এখানে আপনার 3টে মডেলই পাবেন। তারপরে টায়ার যদি দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল এটাও আপনারা পাচ্ছেন। আর ওই ফ্রন্টের মতন রিয়ারও বলতে পারেন ওই মাল্টিপারপাসের যে ট্রেড প্যাটার্ন এগুলো পাচ্ছেন, ঠিক আছে। হালকা যদি একটু অফরোডেও যেতে চান অসুবিধে আপনাদের হবে না, ঠিক আছে। তারপরে এই যে বলতে পারেন 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল ফ্রন্টের মতন রিয়ারেও সেম পাচ্ছেন। আর তারপরে 240 mm এই যে ডিস্কটা এটাও আপনারা পাবেন। আর তার সাথে দেখুন এই যে এই
মনোশক যে এখানে সাসপেনশন, এটা কিন্তু আপনারা এখানে তিনটেতেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনারা এখানে এই লেফট পোর্শনটা বলি, দেখুন এই যে সারি গার্ড, এটা কিন্তু আপনারা তিনটেতেই সেম পাবেন। আর তারপরে যদি সিটটা দেখেন, তিনটেতেই অলমোস্ট সিমিলার, অলরেডি বলেছি। দেখুন আমার মনে হয় যদি একজন হেলদি, একজন ঠিকঠাক যদি মানুষ বসে, খুব একটা অসুবিধা হবে না। দুজন হেলদি বসলে প্রবলেম হতেও পারে, না হওয়ার চান্স কিন্তু হতেও পারে, কিন্তু হ্যাঁ যদি একটা মানুষ ঠিকঠাক, একটা হেলদি মানুষ যদি বসে, আরামসে আপনার এখানে সিটেও হয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। ধরে বসার জন্য সুন্দর আপনি এখানে গ্র্যাব হ্যান্ডেল সেটাও পাচ্ছেন। আর সিটের হাইটটা তিনটে মডেলে যদি আপনি দেখেন, মোটামুটি আপনি এখানে 795 mm পর্যন্ত পাচ্ছেন, ঠিক আছে। সো আপনার হাইট যদি এখানে মোটামুটি হয়ে থাকে 5'4" থেকে 5'5" পর্যন্ত, আপনি তিনটে বাইককে ম্যানেজ করতে পারবেন, আপনার খুব একটা অসুবিধা কিন্তু এখানে হবে না। আর তারপরে যদি দেখেন ট্যাঙ্ক, এখানে মোটামুটি 14 লিটারের ট্যাঙ্ক আপনি পাবেন। আর মাইলেজ, আচ্ছা তিনটে ট্যাঙ্কই কিন্তু আপনি এখানে মেটালিক পাবেন, ঠিক আছে। মাইলেজ মোটামুটি আপনি এখানে 35-38 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। E20 স্টিকারিং যেটা আপনি এখানে তিনটে মডেলই পাবেন। সো ফ্লেক্স হুইল দিয়েও তিনটে ইঞ্জিনকে আপনি কিন্তু রান করাতে পারবেন। আর তারপরে এই যে এখানে বলতে পারেন যে এই টিভিএসের লোগোটা, এটা কিন্তু আপনি এখানে তিনটে মডেলই দেখতে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, কালার দেখতে পাচ্ছেন তিনটে মডেলে আপনি এখানে ডিফারেন্ট পাচ্ছেন। অলরেডি আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে তিনটে মডেলেই কিন্তু আপনার দুটো করে মানে নিউ কালার্স প্রতিটা ভেরিয়েন্টে আপনারা পাচ্ছেন। আর তারপরে যদি দেখেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 181 mm পর্যন্ত আপনারা পাবেন। আর ওয়েট যদি দেখেন বেস মডেলে মোটামুটি 158-59 থেকে টপ মডেলে যদি যান 160 কিলোগ্রাম পর্যন্ত পেয়ে যাবেন। আর তারপরে হ্যান্ডেল বার যদি দেখেন, ঠিক আছে, বা যদি মিটার দেখেন, তিনটেতে অলমোস্ট সিমিলার। শুধু একটা ডিফারেন্স কি, অলরেডি আপনাদের বলেছি টপ মডেলে আপনারা ব্লুটুথটা এক্সট্রা পাবেন, তার জন্য এখানে আই বাটনটা আপনারা পাচ্ছেন, যেটা কিন্তু এখানে মিড মডেল বা বেস মডেলে আপনারা পাচ্ছেন না। তাছাড়া যদি দেখেন এখানে এই ক্লাচ আর ব্রেক লিভারটা এখানে অ্যাডজাস্টেবল, অলরেডি বলেছি। তার বাদে যদি আপনি হ্যান্ডেলের সুইচ গিয়ার্সগুলো দেখেন, তিনটে মডেলই সিমিলার। আচ্ছা, এরপর আপনাদেরকে একবার দেখিয়ে দিই পাস লাইট, হাই বিম, লো বিম, এখানে আই বাটন, টার্ন সিগন্যাল, আর ওটা যথেষ্ট ভালো বলতে পারেন। ইঞ্জিন কিল সুইচ, এই যে মোড চেঞ্জ করার জন্যে এখানে যদি দেখেন তাহলে ইঞ্জিন কিল সুইচ, আর তারপরে যে মোড চেঞ্জ করার জন্য এখানে বাটনটা দেওয়া আছে, ঠিক আছে। আর নিচে হচ্ছে হ্যাজার্ড ল্যাম্প অন অফ করার জন্য সুইচ, অলরেডি আপনাদের দেখিয়েছি আমি। আর তারপরে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদের আমি অলরেডি চালিয়ে কিন্তু শুনিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তারপরে একবার যদি এখানে অফ করে অন করি, দেখতে পাচ্ছেন পুরো এখানে একটা সোয়াইপ নেবে, ঠিক আছে। এই যে রন ইন হ্যাভ আ সেফ রাইড দেখাচ্ছে, তারপর এখানে ট্যাকোমিটার, স্পিডোমিটার, টাইম, ঠিক আছে। এখানে কিন্তু বলতে পারেন যে গিয়ার পজিশন সেন্সার, তারপরে কোন মোডে আছে, ডিস্টেন্স টু এমটি দেখাচ্ছে, ঠিক আছে, ফিউল গ্যাস সেন্সার, এগুলো দেখাচ্ছে। আর তারপরে মোড বাটনটা যদি এখানে ইউজ করেন, তাহলে এই যে ওডোমিটার, ট্রিপ এ, ট্রিপ বি, ডিস্টেন্স টাইমটা, এগুলো কিন্তু এখানে আছে। আচ্ছা, এবার একটা ব্যাপার, এখানে কিন্তু যদি আপনি দেখেন ব্লুটুথ কানেক্টিভিটি আছে, যেটা কিন্তু মিড বা বেস মডেলে নেই। সেই জন্য বলতে পারেন যে স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এটার সাথে আপনি কানেক্ট করেন, তাহলে কিন্তু টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS, আরও অন্যান্য অনেক কানেক্ট ফিচার কিন্তু আপনি ইউজ করতে পারছেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার, অলরেডি বলেছিলাম যে এখানে ব্লুটুথ আছে, ঠিক আছে। এবার কী মানে এর স্পেশালিটি সেটা আপনাদেরকে আমি বলে দিলাম। আর তারপরে আয়না যদি দেখেন, তিনটে মডেলে কিন্তু আপনারা এখানে সেম আয়নাও দেখতে পেয়ে যাচ্ছেন। সো এটাতেও কিন্তু তিনটে মডেলের মধ্যে এমন কোনো তফাৎ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। দেখুন মোটামুটি তিনটে বাইকেই কি আছে না আছে আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। আর একটা ব্যাপার বলে দিই, এই দেখতে পাচ্ছেন যে এখানে সাইড স্ট্যান্ড, মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সার তিনটে বাইকেই আছে উইথ 5 স্পিড গিয়ার বক্স, ঠিক আছে। এবার কনক্লুশনে আপনাদেরকে আমি সবথেকে প্রথমে এটা বলতে চাইবো যে প্রাইস, কেন কি আমি বলেছি অলরেডি বেস থেকে মিডের মধ্যে 25, আর মিড থেকে টপের মধ্যে মোটামুটি 15, আর বেস থেকে টপের মধ্যে গেলে বলতে পারেন মোটামুটি 40,000 টাকা পর্যন্ত ডিফারেন্স আছে। এবার আপনাদেরকে আমি এখানে যে প্রাইসের ব্যাপারটা সেটা আপনাদেরকে একবার বলে দিই, ঠিক আছে। দেখুন মোটামুটি যদি আপনি এখানে এই বেস মডেলটা দেখেন, প্রাইস ইজ অ্যাপ্রক্সিমেটলি 1,68,500, কিন্তু হ্যাঁ ব্ল্যাক কালারটাতে গেলে কিন্তু প্রাইস আবার একটু কমবে। কিন্তু যদি মিড মডেলে যান, আফটার দিস বলতে পারেন ডুয়াল চ্যানেল ABS আপগ্রেড, 1,93,500 পর্যন্ত প্রাইস। আর টপ মডেলে যদি দেখেন 2,07,500 প্রাইস, একটু এখানে কমেছে আগের থেকে বলতে পারেন। তার জন্য বলতে পারেন ওই এখানে যে চার্জারটা সেটাকেও সরিয়ে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি বলতে পারেন, ঠিক আছে। দেখুন আমার মনে হয় প্রাইসের হিসাবে যদি আপনি দেখেন, আপনি যদি মানে বলতে পারেন যে ওই সিঙ্গেল চ্যানেল ABS আপনার কোনো অসুবিধা নেই, ডুয়াল চ্যানেল আপনার প্রয়োজন নেই। আপনার চাই একটা ভালো বাইক যেখানে 35-38 পর্যন্ত মাইলেজ দরকার, ফ্যামিলির সাথে রাইড করার জন্য একটা সুন্দর সিট চাই, লং রাইড আপনি যাবেন, একটু আপরাইট রাইডার পজিশন, হ্যান্ডেল উঁচু, ফ্রন্ট ফিটেড ফুটপেক, সো দ্যাট একটা কমফোর্টেবল রাইডার পজিশন যাতে আপনি পান, হ্যান্ডলিংটা যেন ভালো হয়, লাইটটা যেন ভালো হয়, ঠিক আছে। চাকাগুলো মোটা, একটু ডুয়াল পারপাস চাকা হলে ভালো হতো। আমার মনে হয় বেস মডেলটা আপনার জন্য পারফেক্ট হতে পারে, ঠিক আছে। ইনফ্যাক্ট যদি দেখা হয় মানে 1,65,000-70,000 মধ্যে এখন তো বলতে পারেন Apache 160ও পাওয়া মুশকিল,
ঠিক আছে, মানে ওই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাপাচেও আছে, তো সেখানে আপনি এই মডেলটা পেয়ে যাবেন বেশি পাওয়ার আর বলতে পারেন আরও বেশি কমফর্টের সাথে। কিন্তু হ্যাঁ, আমি বলবো রনিন সিরিজের সব থেকে বেস্ট বলতে পারেন ভ্যালু ফর মানি বাইক যদি দেখেন, আমার মনে হয় সেকেন্ড বা বলতে পারেন মিড মডেলটা। বিকজ এখানে আপনি ভালো হ্যান্ডলিং পাচ্ছেন, ফ্যামিলির সাথে রাইড করার জন্য ভালো সিট পাচ্ছেন, মাইলেজও 35-38 আছে, ঠিক আছে, ইউএসডিআর মনোশাকার জন্য ভালো একটা হ্যান্ডলিং পাচ্ছেন, লাইটটা ভালো, আর সাথেই কিন্তু এখানে এই বলতে পারেন যে এখানে ডিজিটাল কনসোলের সাথে আপনি ডুয়াল চ্যানেল এবিএস পাচ্ছেন, মানে সেফটিটা আপনার এখানে আরও বেড়ে যাচ্ছে। সো বলতে পারেন এখানে এই জিনিসটা যদি সেফটি, আপনার ভালো হ্যান্ডলিং, ভালো মাইলেজ, ফ্যামিলির সাথে রাইড করার জন্য যদি একটা ডুয়াল চ্যানেল এবিএসের প্রয়োজন হয়ে থাকে লং রাইডের জন্য, আমার মনে হয় মিড মডেলটা কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। এবার এই জিনিসগুলো যেগুলো মিড মডেলে বললাম, সেম জিনিস আপনার চাই, কিন্তু আপনি ব্লুটুথটাও চাইছেন, সো দ্যাট ওই টার্ন বাই টার্ন নেভিগেশন, কল এসএমএস, ওই ব্যাপারটার জন্য আপনি পান, ঠিক আছে, বা আরও এক্সট্রা যেহেতু যেরকম ধরুন এখানে অ্যাডজাস্টেবল ব্রেক ক্লাচ লিভার, এইগুলো যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, প্রাইস যদি আপনি আরও 15,000 টাকার মতন বেশি পে করেন, আমার মনে হয় এখানে এই যে টপ মডেলটা, এটা আপনাদের জন্য কিন্তু বেস্ট হতে পারে। তবে দেখুন মোটামুটি তিনটে মডেলে কি আছে না আছে, প্রাইস ডিফারেন্স কি, ফিচার স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ডিসকাস করা হয়ে গেছে। তবে আপনারা কি মনে করছেন, এবার আপনারা বেস কিনবেন, মিড কিনবেন না টপ মডেল কিনবেন অফ 2025 টিভিএস রনিন 225, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।